আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারিকাতুহু। সম্মানিত শেখ, আপনার কাছে একটি আর প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকেই যারা বাইরে কাজ করে, যেমন কেরালাতে, রাঁচিতে, ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, আরও বিভিন্ন জায়গায় অনেকে কী করে তারাবি পড়তে পারবো না বলেই সিয়ামই রাখে না, মানে রোজাই পালন করে না, মানে রোজাই রাখে না। আর একটা প্রশ্ন এর সঙ্গে সংযুক্ত, সেটা হচ্ছে অনেকে বলে যে মানে নামাজ পড়বো না কিন্তু রোজা রাখবো, আমাদের রোজা কি কবুল হবে? এটা অনেকে প্রশ্ন করে, তো এটা যদি একটু বলতেন। সালাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ। যেটি প্রথম প্রশ্ন, যে তারাবি পড়ার সুযোগ নাই কাজকর্মের কারণে, সে কারণে কিছু মানুষ রোজা রাখতে চায় না, বলছে তারাবি পড়তে পারি না বা পড়ার সুযোগ পাই না, তাহলে রোজা কিভাবে রাখব? যারা এরকম মনে করেন তাদের মধ্যে কয়েকটি সমস্যা কাজ করছে। প্রথম সমস্যা হলো তাদের অজ্ঞতা, তাদের ইসলাম এবং সিয়াম আর সালাতুত তারাবি সম্পর্কে সঠিক ইলম ও জ্ঞান না থাকা। তারাবির নামাজ এটা রমজান মাসের রোজার অঙ্গাঙ্গিক অংশ না, মানে সিয়ামের অংশ না, রোজার অংশ না। যদি আজ এটা রোজার অংশ হতো আর আপনি না করতে পারতেন, তাহলে এটা বলা যেত যে আপনার হয়তো রোজা হচ্ছে না বা আর কিছু। সিয়াম আলাদা জিনিস আর কেয়াম আলাদা জিনিস। কেয়াম মানে এ তারাবির নামাজ বা রাতে কেয়াম করা। তো সিয়াম আলাদা আর এই কেয়াম ইবাদতটি আলাদা। রমজান মাসে এই কেয়াম যেমন মানুষ গুরুত্ব মনে করছে, এই কেয়াম অন্য দিনও আছে, এখনও আছে। মুমিন মানুষেরা, প্রকৃত মুত্তাকি পরহেজগার মানুষেরা রাতে নামাজ আদায় করেন তাহাজ্জুদের, এটাকেই কেয়ামুল লাইল বলা হয়। এটাই রমজান মাসে আমরা তারাবি বলি। তো এই তারাবির নামাজ রমজানেও আছে, অন্য সময়ও আছে। এর সম্পর্কটা শুধু রোজার সাথে নয়, যেরকম কিছু মানুষ মনে করছে যে না এই নামাজটা রমজান মাসের একটি নামাজ আর এই নামাজটাই গুরুত্বপূর্ণ, এই জন্য তার মাথায় এই সমস্যা এসেছে। রমজান মাসে আজকালে যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, রমজান মাসের প্রত্যেক দিনেও সেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে মানুষ নামাজ পড়লো, অন্যদিকে সিয়াম পালন করলো, 2 ধরনের ইবাদত তার সাথে একত্রিত হলো। আর তৃতীয় একটা চান্স রমজান মাসের, সেটা হলো রাতের নামাজ আদায় করা, যেটাকে আমরা তারাবি বলছি। এটা একটা অতিরিক্ত মানে সুযোগ, অতিরিক্ত একটা নফল নামাজ। এই নফল নামাজ পড়তে আল্লাহ রসুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের উপর ফরজ করেননি। উদ্বুদ্ধ করেছেন আমাদের উপর ফরজ করেননি। তিনি উদ্বুদ্ধ করতে গিয়ে বলতেন যে মান সামা রমাদানা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও সওয়াবের আশায় এই কিয়ামে রমাদান করবে, এই রাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। তো এখানে আল্লাহ রসুল এটা বলছেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা রমজান মাসে কিয়াম করো, না করলে তোমার সিয়াম হবে না, এই কথা বলছেন না। বলছেন যে রমজান মাসে যে কিয়াম করবে তার জন্য এই সুযোগটা আছে, আর যে কিয়ামটা ছেড়ে দিবে সে এই সুযোগটা পাবে না। এগুলোকে বলা হয় ফজিলতের হাদিস, তারগিবের হাদিস। তো মোট কথা হলো এই যে রমজান মাসের সিয়ামটা ফরজ, তারাবির নামাজ ফরজ নয়, এটা একটি নফল নামাজ। তবে রমজান মাসে এই নফল নামাজ পড়লে তার বিগত সব গুনাহ ক্ষমা হওয়ার একটা চান্স আছে। এই জন্য কোনো ব্যক্তির যদি এরকম অবস্থা হয় সত্যিকারে যে সে রাতে কিয়াম করার, তারাবির নামাজ পড়ার তার সুযোগ নাই, আর তাই সে পড়লো না, কিন্তু অন্যান্য ফরজ নামাজ পড়ছে, তাহলে আলহামদুলিল্লাহ ওর সিয়াম হবে এবং তাকে অবশ্যই সিয়াম রাখতে হবে। কিন্তু এরকম আবার কিছু মানুষ আমরা আছে যে আমরা মনে করছি যে আমি মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে পারলাম না বা এই সুযোগ নাই, তাহলে মনে হয় আর আমার উপর আর তারাবির নামাজ নেই। না ভাই, এটাও ভুল জিনিস। কোনো মানুষ যদি মসজিদে তারাবি চলছে তারপরেও সে একাই বাড়িতে তারাবির নামাজ পড়ে, এটাও জায়েজ আছে, কিন্তু এটা উত্তম নয়। উত্তম হলো জামাতের সাথে পড়া। তো আপনি কাজে কর্মে যদি আপনার তারাবির নামাজ সময় যদি আপনি নামাজ পড়তে না পারেন, তো আপনি নাই পড়লেন। আপনি রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, আজকালে তো 4টা পর্যন্ত, 4:30, 5টা পর্যন্ত মানে এখন ফজরের নামাজ হবে। তো আপনি সেহরির সময় উঠবেন, উঠার পর তার আগে সাহারির পূর্বে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন নিজে নিজে। যদি কোনো কারণে আপনি জামাতে শরিক না হতে পারেন, তাহলে রাতের যে কোনো সময় ফজরের পূর্বে 2 রাকাত করে নামাজ পড়বেন, পড়ে সালাম ফিরাবেন। আপনি যতটুকু কোরআন জানেন ততটুকুই পড়বেন, তাহলে তো আপনার তারাবির নামাজ আদায় হয়ে যাবে এবং ওই কি বলে যে সওয়াবের আপনি অধিকারী হবেন।
এটা ছিল প্রথম প্রশ্নের বিশেষ কিছু বিষয়। দ্বিতীয় কথা হলো যে যারা রোজা পালন করে মানে সিয়াম পালন করে আর নামাজ পালন করে না, 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, নামাজ ছাড়াই যারা রোজাদার তাদের কি বিধান? এটা একটা খুব জটিল বিষয়। এটা যদি আমরা এক ধরনের ফতোয়ার অ্যাঙ্গেলে দেখি তাহলে তার সিয়াম হবে না। এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে সকল ওলামারা এটা মনে করেন যে নামাজ, ফরজ নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। তো ফরজ নামাজ ছেড়ে দিলে যে মানুষ কাফের হয়ে যায়, যদি আমরা এই অ্যাঙ্গেল বা এই ফতোয়ার অ্যাঙ্গেলে দেখি বিষয়টি, তাহলে তার ফরজ নামাজ তরক করাটা কুফরি। আর কুফরি ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলার কাছে, কারণ ঈমান হলো শর্ত ইবাদত কবুলের জন্য। তাহলে সে যদি নামাজ তরক করার কারণে, ছাড়ার কারণে সে যদি কাফের হয়, তাহলে তার এই নামাজ তারপরে তার রোজা, জাকাত ইত্যাদি কিছুই কবুল হবে না। এটা হলো এই দৃষ্টিকোণ থেকে দেখা। আর একটা দৃষ্টিকোণ হচ্ছে যে যদি সত্যিকারে কোনো মানুষ আল্লাহকে ভয় করে এবং এই সিয়ামের প্রতি ঈমান রেখে, যেমন হাদিসে আসলো মান সামা রামাদানা ঈমানান, যে এটা আল্লাহ তাআলারই বিধান, এই বিশ্বাসটা রেখে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে যদি সে এই ইবাদতটি করে সত্যিকারে, তার মধ্যে এই ইখলাস থাকে, আর অন্য ইবাদতটা তার হচ্ছে না, তাহলে কিছু ওলামা বলছেন যে আসলে রোজার সাথে সালাত শর্ত নয়, আবার সালাতের সাথে সিয়াম শর্ত নয়। এটি একটি স্বতন্ত্র ইবাদত আর এটি একটি স্বতন্ত্র ইবাদত। সেই জন্য এই স্বতন্ত্র ইবাদতের যেগুলো শর্ত থাকবে, সেই শর্তগুলো যদি তার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ তার সিয়াম কবুল হয়ে যাবে। তবে যারা জ্ঞানী গুণী এবং বিশেষ বড় বড় ওলামা ও পণ্ডিত যেমন শাইখ ইবনে উসাইমিন, তিনি মনে করছেন যে তার সিয়াম পালন হবে না। সেই জন্য আমরা পরামর্শ স্বরূপে ভাইকে বলবো যে আপনি কেন আল্লাহর একটা বিধান পালন করতে এত আগ্রহী আর অন্যটা আবার আগ্রহী না, অথচ দুটি ফরজ? তাহলে আপনি কেন ওই রোজা করতে আপনার এত আগ্রহ হচ্ছে, আপনি এত ভালোবাসছেন ইসলামকে, কিন্তু নামাজ পালনে আপনার ওই ফরজ বিধানই কিন্তু সেটার আপনার আগ্রহ আসছে না? তার মানে আপনার ঈমানের দুর্বলতা আছে, তার মানে আপনার এই ইবাদত, এই বন্দেগী অবশ্যই একটা বিশেষ রেড লাইনে আছে। আপনার উচিত হবে যে ইসলাম যে সমস্ত বিধানকে ফরজ করেছে, যেটা আপনি পালন করতে সক্ষম, সেই সকল বিধান আপনি পালন করবেন। সেটা সিয়াম হোক, সেটা সালাত হোক, সেটা জাকাত হোক, সেটা আর অন্য কিছু হোক। উল্লেখ্য সিয়াম তো বছরে 1 মাস আসে, কিন্তু সালাত এটা দিন রাতে 5 বার। তো যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ছেড়ে দিয়ে তার চেয়ে কম গুরুত্বপূর্ণ, বা বলতে পারেন যে কম না হলেও সেটা যেটা বছরে 1 বার, সেই ইবাদতটাতে আপনি আগ্রহী, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনি আগ্রহী না। আমি একটি কথা আরও বলতে চাই আমাদের ভাইদেরকে যারা শুনছেন, যে একজন মানুষ যদি রোজাদার হয়, মানে শুধু রোজাদার হয়, তাহলে কিন্তু সে মানুষ নামাজি নাও হতে পারে, কিন্তু একজন 5 ওয়াক্তের নামাজি সে রোজাদার হয়। মানে নামাজ মানুষকে ফের অন্য ইবাদত করতে উদ্বুদ্ধ করে, তার রাস্তা প্রশস্ত করে, কিন্তু শুধু সিয়াম পালন করলেই সে মানুষ অন্য ফরজ ইবাদত করতে আগ্রহী হবে, তার রাস্তা প্রশস্ত হবে, এরকম হয় না। সেজন্য আপনি 5 ওয়াক্তের নামাজি হন, এটাই আসল। আর এর মাধ্যমে আপনার বাকি ইবাদত বন্দেগীগুলো ইনশাআল্লাহ ওর পথ সুগম হবে এবং আপনাকে পালন করতে সহজ হবে। উল্লেখ্য যে এক ফরজ ছেড়ে আরেক ফরজ পালন করা, এটা কোনো জ্ঞানী গুণীদের কাজ নয় এবং কোনো মুমিনের কাজ নয়। সেই জন্য আপনার সিয়াম যেন পালন কবুল হয়, সেজন্য আপনার উচিত যে আপনি বাকি ফরজ কাজগুলিও ইনশাআল্লাহ আদায় করবেন। এখানে যদি একটি কথা আমি আরও বুঝাই, মানে দলিল প্রমাণের দিক দিয়ে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়ে না, সবসময় এগুলো করতেই থাকে মিথ্যাচার, তাহলে সে মানুষ খাক আর পান করুক, রোজা রাখুক আর না রাখুক, আল্লাহর তাতে কোনো যায় আসে না। তাহলে মিথ্যাচার করলে যদি তার রোজার কোনো দাম আল্লাহ তাআলার কাছে না থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে ওই ব্যক্তির রোজার দাম আল্লাহ তাআলার কাছে কিভাবে হতে পারে? তো এই কারণে যদি আমরা দেখি, তাহলে সত্যিকারে নামাজ একজন রোজাদারের
আবশ্যিক কর্তব্য অন্য সময়ও এবং এই সময়ে আরও বেশি করে।